ছবিটা দেখো, একটা ওয়াটার কালার সিনারি, একটা বোট, খুব সিম্পল সিনারি। যারা নতুন জল রং করছো তারা খুব মন দিয়ে দেখো, তাহলে অনায়াসে করে ফেলতে পারবে। একটা নৌকা আঁকছি, কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই আমি নৌকাটা আউটলাইন বর্ডার লাইন করে নিয়েছি, তারপর ওইটাকে ডবল লাইন করে দিলাম, ভেতরের দিকে আরেকটা করে লাইন দিয়ে এই নিচের পোর্শনটা দিয়ে দিলাম। একটু পার্সপেক্টিভ ভিউতে থাকবে, দূরের দিকে একটু ছোট সরু হবে। এবার এই ভেতরের অংশটা আমি এঁকে দিচ্ছি। ঠিক যেইভাবে আঁকছি স্টেপ বাই স্টেপ তোমরা যদি ঠিক সেইভাবে আঁকো তাহলে অনায়াসে করে ফেলতে পারবে। এই হয়ে গেল নৌকার ড্রয়িং। এখানে একটা গাছ দিলাম, দূরে একটু জঙ্গলের জন্য একটা লাইন দিয়ে দিলাম। ড্রয়িং বিশেষ কিছু নেই, এই হয়ে গেল ড্রয়িং। এবার আমরা সামনে কয়েকটা পদ্ম পাতা দিয়ে দিয়েছি। এবার আমরা ওয়াটার কালার করব। আকাশটা একটু জল দিয়ে, প্লেন জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম। ছবিটা একটু কাত করে নেবে সামান্য একটু, যাতে জলের রঙটা দিলে নিচের দিকে নামে। এখানে নীলের সঙ্গে লাল রং মিশিয়ে একটু পার্পল কালার বানিয়ে আকাশটাকে আমি করে দিলাম। এবার ওই ভেজা অবস্থায় আমি একটু স্যাপ গ্রিন নিয়ে, শুধু স্যাপ গ্রিন নিয়ে আমি এরকম পাতা পাতা করে দিচ্ছি গাছের ডালের মধ্যে, দূরের জঙ্গলে। নিচের দিকে জলের মধ্যে আমি একটু ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে প্রথমে কোবাল্ট ব্লু, তারপরে একটু নিচের দিকেও রং দিয়ে দিয়েছি। মাঝখানে মাঝখানে একটু পার্পল কালারটা যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে আমি একটু শেডগুলো করে দিচ্ছি। এখানে পুশিয়ান ব্লু আর একটু রেড কালার নিয়েছি, পার্পলটা একটু ডিপ করে দিয়ে এখানে চাপিয়ে দিলাম। এবার পাতাগুলোকে আগে করে নিতে হবে, ডিপ কালার চাপিয়ে দিলে পরে আর পাতাগুলো ভালো করে করা যাবে না, সেই জন্য পাতাগুলো আমি স্যাপ গ্রিন দিয়ে করে নিলাম। আর এবার জলটার মধ্যে পুরো জলটাই বাদ বাকি ছিল সেখানটা ভরাট করে দিলাম। সামনে একটু জঙ্গল আছে, সেটাও আমি স্যাপ গ্রিন আর ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। প্রথমে স্যাপ গ্রিন, তারপর নিচের দিকে একটু ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এবার স্যাপ গ্রিন আর ডিপ গ্রিন দুটো মিশিয়ে একটু পাঞ্চ করে একটু ডিপ করে তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট 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 করে এইভাবে গাছের পাতাগুলো করে দেবে। এখানে এবার আমি নৌকাটা কালার করব। উপরে কাঠের যে পাটাতনটা সেটা আমি লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। আর বডিটা যেটা নৌকার নিচের অংশটা সেটা আমি এখানে কোবাল্ট ব্লু তারপরে পুশিয়ান ব্লু দিয়ে ভরাট করে দিলাম। এই জায়গাগুলো আমি ইয়েলো আকার দিয়ে দিচ্ছি। আর ভেতরের পোর্শনটা নৌকার যে নিচের গর্তর যে জায়গাটা নিচু অংশটা সেটা আমি পুরো ব্ল্যাক দিয়ে ভরাট করতে হবে। আমি একটু বানসাইনা মিশিয়েছি, তোমরা না মেশালেও কোনো অসুবিধা নেই, ব্ল্যাক দিয়ে ভরাট করে দেবে। এখানে গাছের ডালটা আমি ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে ব্ল্যাকের পোর্শনটা বেশি দিয়ে সরু তুলি দিয়ে গাছের ডালগুলো করে দিলাম। এবার আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাদিকে একটু ব্ল্যাক কালার দিয়ে আমি আবার ডালগুলোকে আর একটু শেড দিয়ে দিলাম। এখানে দুটো গ্রিন আর একটু ব্ল্যাক মিশিয়ে পাতাগুলোকে আর একটু ডিপ করে তারপরে এবার ফাইনাল টাচ দিয়ে দেবে গাছে। এটাও জায়গায় জায়গায় একটু ডট ডট করে সুন্দর করে দিয়ে দেবে। এখানে তুমি 6 নম্বর বা 4 নম্বর তুলি ইউজ করবে। দূরের গাছে একটু পাতা দিয়ে আমি ডালটাকেও করে দিলাম। এই জায়গাটা কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা।
তোমরা যদি প্রতিনিয়ত আমার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করো তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা ড্রয়িং শিখে যাবে। আমার অনেক স্টুডেন্ট তারা নতুন ভর্তি হয়ে তারা আমার ভিডিওগুলোকে ফলো করে, এখানে তো পাই সুযোগ সুবিধা, আবার ভিডিওগুলো ফলো করে তারা প্রতিনিয়ত প্র্যাকটিস করে অনেক ডেভেলপ হয়েছে, অনেক তারা শিখে গেছে। আমি চাই তোমরা এইভাবে প্র্যাকটিস করো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।